ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা। চিহ্নিত ভক্তদের যাওয়া আসা শুরু হওয়ায় শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হলেন। একদিকে যেমন অনর্গল ধর্ম প্রসঙ্গ করে চলেছেন, অন্যদিকে যুবক ভক্তদের আলাদা করে ত্যাগ ও তিতিক্ষার কথা শুনিয়েছেন। স্বামী বিবেকানন্দ বলেছেন, ঠাকুর ওস্তাদ মালি ছিলেন কি না, তাই হরেক রকম ফুল দিয়ে সঙ্গরূপ তোলাটি বানিয়ে গেছেন। যেখানে যেটি ভালো সব এতে এসে পড়েছে। বাস্তবিক এই বিষয়ে শ্রীরামকৃষ্ণ খুবই যত্নশীল ছিলেন। যেমন বাজিয়ে বাছাই করে এক একটি শিষ্য নির্বাচন করেছিলেন, তেমনি ত্যাগী ভক্তদের ধীরে ধীরে গড়ে তুলেছিলেন। তাদের উপর তীক্ষ্ণ নজর ছিল তাঁর। কে কতটা ধ্যান জপ করছে, কে কখানা রুটি খেয়েছে, কে কার সঙ্গে মিশছে, কার মনে অহংকার উদয় হলো, সবই লক্ষ্য রাখতেন। চুপচাপ অলসভাবে বসে থাকাটা তিনি পছন্দ করতেন না, ওটা তমগুণের লক্ষণ। তিনি নিজের ঘর নিজে ঝাড় দিতেন, মালির কাজ করতেন, এলোমেলো কাজ পছন্দ করতেন না। নিজে যেমন পরিপাটিভাবে কাজ করতেন, শিষ্যদেরও সেইভাবে কাজ করার শিক্ষা দিতেন। কেউ যেখানকার জিনিস সেখানে সঠিকভাবে না রাখলে তিরস্কার করতেন। কাউকে কাউকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পানটি সাজা পর্যন্ত শিখিয়েছিলেন। বাজারঘাট করতে গিয়ে কেউ ঠকে এলে তিরস্কার ও বিদ্রূপ করতেন। বলতেন, তোমাদের সাধু হতে বলেছি, বোকা হতে তো বলিনি। ভক্ত হবি তো বোকা হবি কেন? যখন কোনো কিছু কিনবি তখন নানা দোকান ঘুরে ঘুরে দাম যাচাই করবি এবং ভালো জিনিস সস্তায় কিনবি। এভাবে যদি কিছু টাকা বাঁচে তা গরিবদের দিবি। দেখ দেখ মা আমাকে এমন এক অবস্থায় রেখেছেন যে নিজের শরীরে কাপড় রাখতে পারি না, তবুও আমি কোনো ব্যাপারে অন্যমনস্ক নই। যে অসাবধানী সে বোকা, যে অসাবধানী সে বোকা। শ্রীরামকৃষ্ণের কাছে অসাবধানতা বিশেষ দোষের। তিনি নিজের কাজ খুব দ্রুত করতেন, কিন্তু তাড়াহুড়ো বা বিশৃঙ্খলভাবে কাজ করা একদম পছন্দ করতেন না।